শিশু আসিয়ার ধর্ষকের শাস্তি ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ সময় তারা দাবি জানান নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফেটেছে সাধারণ, প্রতিবাদে ফের এক হয়েছে রাজু ভাস্কর্যে। কণ্ঠে মুক্তি স্লোগান আর দীপ্ত পদক্ষেপে শুরু হয় ছাত্র জনতার মশাল মিছিল। ভেসে আসে নারী ও কন্যার প্রতি নির্যাতন, সহিংসতা, নিপীড়ন রোধে কঠোর হুঁশিয়ারি। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সচেতন হোক এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামুক, প্রতিবাদ করুক, লড়াই করুক। এই বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে সেটা যাতে এই 24 পরবর্তী বাংলাদেশে আর না থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অনুষ্ঠিত হয় আসিয়ার গায়বানা জানাজা। শিক্ষার্থী থেকে শিক্ষক, পথচারী থেকে সাধারণ সকলেই ছিল সেই জানাজায়। ওই রকম ধর্ষণ এবং ধর্ষকদের যারা সাহায্য করে তারা সমান অপরাধী। মেয়েদের ধর্ষণ যদি একমাত্র ঠিকানা হয় তাহলে মেয়ে হয়ে জন্মানোটা এই দেশে একটা চরমতম অপরাধ। এরপর শুরু হয় কফিন মিছিল। দাবি ওঠে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং রুজুকৃত সব মামলা দ্রুততার সাথে নিষ্পত্তির। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, কিন্তু ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ওই আইন ধর্ষকদের বিচার করতে পারবে। দ্রুততম সময়ের মধ্যে যাতে বাংলাদেশে শুধুমাত্র ধর্ষণের যে কেসগুলো আছে, ধর্ষণের যে মামলাগুলো আছে সেগুলো নিষ্পত্তি করার জন্য একটি ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়। আসিয়ার হত্যার ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব। সামনে কফিন রেখেই নিজেদের অবস্থান পরিষ্কার করে ধর্ষণ বিরোধী মঞ্চ। ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বার্তাও ছিল তাদের কণ্ঠে। এই আসিয়ার ধর্ষণের বিচার যদি না করতে চান, নিজের পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি, সুন্দর হবে। আর যদি পদত্যাগ নাও করতে চায় তাহলে ওনার পদত্যাগ কিভাবে করাতে হয় ছাত্র জনতা কিন্তু ভালো করেই জানে। এদিকে ধর্ষণের শাস্তির দাবিতে দিনব্যাপী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।